আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অ্যাপ্লিকেশন দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ মুহিনুল ইসলাম। আমরা জানি যে অ্যাপ্লিকেশন হয় সর্বমোট 3 প্রকার। একটি হচ্ছে ব্যক্তিগত, অর্থাৎ স্কুল অথবা কলেজে আমার পার্সোনাল অর্থাৎ ব্যক্তিগত কোনো প্রয়োজন হলে প্রধান শিক্ষক অথবা প্রিন্সিপালের নিকট আমরা যে দরখাস্ত অ্যাপ্লিকেশন পাঠাই, এটি হচ্ছে নিজের ব্যক্তিগত সম্পর্কিত। আরেকটি হচ্ছে আয়োজন সম্পর্কিত, অর্থাৎ বিদ্যালয়ে কোন অনুষ্ঠান আয়োজন করতে প্রধান শিক্ষকের নিকট সকলের পক্ষ থেকে যে একটি অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র পাঠানো হয়, এটি হচ্ছে আয়োজন সংক্রান্ত। আরেকটি হচ্ছে নির্মাণ সংক্রান্ত, অর্থাৎ স্কুলে কোনো কিছুর অভাব হলে বা কোনো কিছুর প্রয়োজন হলে সকল শিক্ষার্থীর পক্ষ থেকে প্রধান শিক্ষকের নিকট যে একটি আবেদনপত্র পাঠানো হয়, অ্যাপ্লিকেশন পাঠানো হয়, এটি হচ্ছে নির্মাণ সংক্রান্ত অ্যাপ্লিকেশন। অলরেডি আমরা নির্মাণ সংক্রান্ত অ্যাপ্লিকেশন পড়ে ফেলেছি। আজকে আমরা পড়ব আয়োজন সংক্রান্ত অ্যাপ্লিকেশন। আমরা দেখব কিভাবে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আয়োজন সংক্রান্ত সকল অ্যাপ্লিকেশন কিভাবে পড়া যায়, অর্থাৎ একটি শিখলেই কিভাবে 10 থেকে 10 পাওয়া যায়। প্রথমত আমরা সকলে জানি যে অ্যাপ্লিকেশন লিখতে প্রথমেই অ্যাপ্লিকেশনের নিয়মে প্রথমে আমাদের যা লিখতে হয় তা হচ্ছে তারিখ, তার ডেট। অর্থাৎ প্রথমে আমাদের তারিখ দিয়ে শুরু করতে হবে। তারিখ লেখার পর আমরা কার নিকট পাঠাবো তা লিখতে হবে। যেহেতু আমরা একজন হেডমাস্টার অর্থাৎ প্রধান শিক্ষকের নিকট পাঠাবো, তাহলে আমরা লিখবো দা হেডমাস্টার। আমরা লিখবো দা হেডমাস্টার। দা হেডমাস্টার লেখার পরে উনি কোন বিদ্যালয়ের হেডমাস্টার, অর্থাৎ তুমি কোন বিদ্যালয়ের শিক্ষার্থী, অর্থাৎ তুমি কার নিকট পাঠাচ্ছ, সেখানে ওই স্কুলটির নাম, অর্থাৎ এক্স এর জায়গায় স্কুলটি হবে, তারপরে হাই স্কুল লিখবা। তারপরে স্কুলটি কোন জায়গায় অবস্থিত, কোন জেলায়, কোন উপজেলায় অবস্থিত, এখানে তুমি এই এ বি সি ডি এর জায়গায় তুমি কোন জেলা এবং উপজেলার নামটি এখানে লিখে দিবে। লেখার পরে তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি, এটি হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ বিষয়টি তুমি সুন্দর করে লিখবা। বিষয়টি কি হবে? অ্যাপ্লিকেশন ফর, দরখাস্ত হলো কার জন্য? অ্যারেঞ্জিং এ, মানে আয়োজন করতে। এখন আয়োজন কি আয়োজন করতে? তুমি স্টাডি ট্যুর আয়োজন করতে, তা একটি পিকনিক অথবা একটি প্ল্যান্টেশন প্রোগ্রাম, যে কোনো আয়োজন সংক্রান্ত অ্যাপ্লিকেশনের নাম শুধুমাত্র তুমি এখানে লিখে দিবা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, লেখার পর অবশ্যই তুমি এখানে একটা ফুল স্টপ চিহ্ন দিবে। ডিয়ার স্যার লিখবা। ডিয়ার স্যার লেখার পর বড় হাতের ডাব্লিউ দিয়ে শুরু করব। বললাম উই আর দ্য স্টুডেন্টস, আমরা আপনার বিদ্যালয়ের শিক্ষার্থী, অফ ইউর স্কুল, আপনার বিদ্যালয়ের শিক্ষার্থী। আওয়ার স্কুল ইজ, আমাদের স্কুল ইজ ওয়েল নোন, সুপরিচিত। আমাদের স্কুল হচ্ছে সুপরিচিত। ইন এ বি সি ডি সিটি, এখানে এ বি সি ডি এর জায়গায় তুমি যে বিদ্যালয়ে পড়ো ওই বিদ্যালয় কোন জেলায় অবস্থিত ওই জেলাটি এখানে লিখবা। আচ্ছা, এন্ড এবং মেনি স্টুডেন্টস, অনেক স্টুডেন্টস অ্যাচিভ এক্সিলেন্ট রেজাল্টস, মানে অর্জন করে, এক্সিলেন্ট মানে চমৎকার, চমৎকার ভালো ফলাফল, রেজাল্ট মানে ভালো ফলাফল, এভরি ইয়ার প্রত্যেক বছর প্রত্যেক শিক্ষার্থী ভালো ফলাফল অর্জন করে। আওয়ার স্কুল অ্যারেঞ্জ, দেখো এখানে অ্যারেঞ্জ হচ্ছে, দেখো এখানে অ্যারেঞ্জ হয়েছে যে আওয়ার স্কুল অ্যারেঞ্জ এ, এখানে মনে করো স্টাডি টু, তাহলে স্টাডি টু এভরি ইয়ার। এখানে অ্যারেঞ্জিং হলো না কেন? কারণ দেখো যে আওয়ার স্কুল অ্যারেঞ্জ স্টাডি টু এভরি ইয়ার, অর্থাৎ প্রতি বছরই আমাদের বিদ্যালয়ে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। যেহেতু প্রতি বছরই, তাহলে একটি রুলসের মতো হয়ে গেছে, তাই এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আচ্ছা, বা প্রেজেন্ট সিম্পল টেন্স। আচ্ছা, আওয়ার স্কুল অ্যারেঞ্জ, তাই এখানে অ্যারেঞ্জ হয়েছে, আইএনজি হয়নি। আচ্ছা, আওয়ার স্কুল অ্যারেঞ্জ স্টাডি টু এভরি ইয়ার হুইচ ইন্সপায়ার্স দ্য স্টুডেন্টস, মানে যা স্টুডেন্টদের কি করে? অনুপ্রাণিত করে। উই উড লাইক ইট, মানে লাইক ইট মানে আমরা চাই, টু বি অ্যারেঞ্জ আয়োজন করতে, দিস ইয়ার এই বছরে, অ্যাজ ওয়েল একইভাবে আমরাও এই বছরে এটি আয়োজন করতে চাই। আচ্ছা, তারপরে ওয়েট একটা কমা,
We therefore pray and hope that you would be kind enough to grant our application and publish us thereby. এটি হচ্ছে মঞ্জুরের জন্য একটু অনুরোধ করা। এর আগের ভিডিওতে এই অর্থটি আমরা অলরেডি বলে ফেলছি। তারপরে ইউ ওবিডিয়েন্টলি, সকলের পক্ষ থেকে তুমি যাচ্ছ, তাই এখানে তোমার নাম বসে যাবে। এই ছিল একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আয়োজন সংক্রান্ত সমস্ত অ্যাপ্লিকেশন শেষ করা যায় তার একটি শর্টকাট ভিডিও। অর্থাৎ এখানে শুধু এই সাবজেক্ট এই ফাঁকটিতে অর্থাৎ এই গেফটিতে আর এই গেফটিতে তুমি শুধু সাবজেক্টটি বসাই দিবা। আমি বিশ্বাস করি এই নিয়ম অনুসরণ করলে তুমি 10 থেকে 10 তাদের হাতের লেখা সুন্দর আর তাদের হাতের লেখা একটু বাজে, তারা 8 থেকে 9 পেয়ে যাবে ইনশাআল্লাহ। এটি আমি আশাবাদী। এরকম মজার ভিডিও পেতে, সহজ টেকনিকের ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবে সাপোর্ট করে। আমি আশা করি সকলের জন্য শুভকামনা। সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।